বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর বাতিল করা হয়েছে। বিএনপির জরুরি বৈঠকে আজ কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সাথে কিন্তু আজকের জরুরি বৈঠকের পর তিনি একেবারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ একই সাথে আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার উত্তরাঞ্চল সফর ছিল 11 তারিখে এবং তার যে সফর সেই সফর কিন্তু বাতিল করা হয়েছে এবং আজকে রাতে এই সিদ্ধান্তটি জানানো হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যে তথ্য সেই তথ্যটি নিশ্চিত করেন গণমাধ্যমকে। এবং একই সাথে আপনাদেরকে দর্শক জানাচ্ছিলাম যে যেমনটি যে 11 জানুয়ারি রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান যিনি তারেক রহমান তার বগুড়া সফর করার কথা ছিল আগামী 11 জানুয়ারি এবং এই উপলক্ষে কিন্তু বগুড়ায় একেবারে সাজ রব উঠে গিয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দীর্ঘ সময় পর কিন্তু বগুড়ায় আসবেন এবং যে কারণে কিন্তু বগুড়ায় একটি সাজ রব উঠেছিল। বগুড়ার নেতা কর্মীদের মাঝে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল, কিন্তু সেই উৎসাহ উদ্দীপনার মাঝে কিন্তু একেবারে ফাটা পড়লো আজকের যখন ইসির অনুরোধের কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন খবর পাওয়ার পরে কিন্তু এই যে উৎসব আমেজ তারেক রহমানের আগমনকে ঘিরে সেই উৎসব আমেজের ভাটা পড়েছে। তারেক রহমানের উত্তরাঞ্চল সফর দীর্ঘ 19 বছর পর তিনি বগুড়ায় আসছিলেন এমন খবর কিন্তু জানা যাচ্ছিল এবং দলীয় সূত্র কিন্তু এমন খবর নিশ্চিত করা হয়েছিল। তারেক রহমান সর্বশেষ 2006 সালের 24শে ডিসেম্বর তিনি বগুড়ায় এসেছিলেন এবং দলীয় সূত্র আমাদেরকে যেমনটি জানিয়েছিল 11 জানুয়ারি সন্ধ্যা কিংবা রাতের দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছবেন। এরপরে তিনি 12 জানুয়ারি সোমবার বেলা 10টার দিকে কিন্তু বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির একটি গণদোয়া কর্মসূচি সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপরে কিন্তু তারেক রহমানের রংপুর সফর করার কথা ছিল, কিন্তু এই সবগুলো সফরই একেবারে একই সাথেই কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। যেমনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাতমাথায় এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে একেবারে সাজ রব উঠে গিয়েছিল, যে কারণে ব্যানার পোস্টার দিয়ে ছেয়ে গিয়েছিল বগুড়ার বিভিন্ন স্থানে এবং একই সাথে তারেক রহমানের আগমনকে ঘিরে এখানকার স্থানীয় এই জনপদের স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক আশা নিয়ে থেকেছিলেন যে তারেক রহমান দীর্ঘদিন পরে এই উত্তরাঞ্চল সফর করবেন এবং উত্তরাঞ্চলবাসীর সাথে কথা বলবেন, তাদের মানুষদের কথা আসলে জানার চেষ্টা করবেন। কিন্তু তারা একেবারে আমরা তাদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ যেমনটি জানাচ্ছেন যে তারেক রহমানের আগমনকে ঘিরে তারা যেমনটি আশা প্রকাশ করেছিলেন সেই আশা কিন্তু একেবারে হতাশায় রূপ নিয়েছে বলে তারা আমাদেরকে এই মুহূর্তে যেমনটি আমরা কিছুক্ষণ আগে লোকজনের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন। এই মুহূর্তে সাতমাথায় অবস্থান করছে এবং সাতমাথায় আপনারা দেখছেন যে এই রাতে কিন্তু একেবারে লোকশূন্য সাতমাথা, তবে সাতমাথার যে উৎসবের আমেজ সেটি কিন্তু কিছুক্ষণ ঘন্টাখানেক আগেও কিন্তু ছিল যখন লোকজনের মাঝে এই খবরটি চলে আসে যে তারেক রহমানের সফর বাতিল করা হয়েছে। তারপরে কিন্তু সেই উৎসব আমেজে ভাটা পড়ে আমরা কিন্তু দেখেছি যে কিছু ব্যানার পোস্টার ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। এই খবরটি পাওয়ার সাথে সাথে কিছু পোস্টার কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে যে সকল ব্যানার পোস্টার লাগানো হয়েছিল তাকে স্বাগত জানিয়ে ব্যানার পোস্টার লাগানো হয়েছিল। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইসির অনুরোধে কিন্তু তারেক রহমানের উত্তরাঞ্চল সফর যেটি রয়েছে সেই সফরটি বাতিল করা হয়েছে। এই ছিল আমাদের কাছে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে সর্বশেষ। যারা এতক্ষণ দৈনিক করতোর সাথে যুক্ত ছিলেন তাদেরকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রাহিনুর ইসলাম, পরবর্তী আপডেট নিউজ নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।